নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একমাত্র সৃষ্টিকর্তা এবং আপনাদের নিজেদের সচেতনতা। প্রথম সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং ইচ্ছা এবং এরপর আপনাদের নিজেদের সচেতনতা। আমি শুধু আপনাদের উছিলা মনে করে দেওয়া। তা আমি আশা করি শুধু পূজা না, সকল নিরাপত্তায় নিজেকে নিজে সচেতন করবেন, তাহলে আশা করি যে আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আর এখানে যে কথা আসছে মোটামুটি কথা হয়ে গেছে মাঝে মাঝে, এই জন্য মাঝে মাঝে বলে ফেলাতে শেষ হয়ে গেছে। আর আমাদের এই যে ভাই বলছিল হুন্ডা ডিউটি, যেটা হুন্ডা আমি চেষ্টা করব যতদূর পারি নিয়ন্ত্রণ রাখার জন্য, এবং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। 3 লাখ 4 লাখ টাকার হুন্ডা কিনি, কিন্তু আমরা 20,000 টাকা 15,000 টাকা কাগজ করি না। সরকারের কিন্তু টাকার জন্য আপনার এই রেজিস্ট্রেশনটা খুব জরুরি তা না, সরকারের টাকা বিকল্প আছে। আপনি 20,000 টাকা হুন্ডা ট্যাক্স দেবেন, ওইটা জরুরি না। জরুরি কি আপনি হুন্ডা হারাই গেলে আপনি পাবেন না। জরুরি কি আপনি হুন্ডাটা কি চুরাই কিনা আমি বুঝবো কিভাবে? এই হুন্ডাতে আপনার চুরি করে ডাকাতি চুরি করবেন, এটা বুঝবো কিভাবে? তো সরকারের কিন্তু ট্যাক্সের আপনার নিজের নিরাপত্তার জন্যই গাড়ির কাগজ করাটা বেশি আবশ্যক, এটা আমরা বুঝি না। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি যে আমি কেন করবো, সচেতন হয়েছি তাদের কারোর জন্য আমি রিকোয়েস্ট করি। এটা আপনাদের উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা সচেতন আছেন ধন্যবাদ, এবং সাংবাদিকবাদেরও ধন্যবাদ। কেউ আমাকে চাপ দেয় নাই, কিন্তু বরং তথ্য দিছে এই জায়গায় মানব আছে, কিন্তু এই বাইকের কাছে আসলে আমি নিজ আমি আপনাকে স্পষ্ট বললাম বলা উচিত। আমি আমরা বুঝবো উৎসবের পরিবেশে দুর্গাপূজা উদযাপিত করতে পারে সেই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর পর্যায়ে আমাদের উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহোদয় তার বক্তব্য পেশ করবেন ও আমাদের এই বাজার কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। হ্যাঁ দিব। আসসালামু আলাইকুম। কথা রাখবেন, আমি শুধু আশাবাদ তো যাই হোক, ওইটাও আপনারা সচেতন হইলে যে আমরা রাজনীতিবিদরা বাইক কাগজ ছাড়া করবো না, চালাবো না, তাহলে পাবলিক এমনিটি হয়ে যাবে। আপনারা যদি নেতৃত্ব, রাজনীতি মানে নেতৃত্ব, যে আপনারা যদি উদাহরণ সৃষ্টি করেন, তাহলে জনগণ উদাহরণ ফলো করতে পারবে। ঠিক একই ক্ষেত্রে এই যে একটু আগে আমার সভাপতি সাহেব আমির সাহেব এবং আমাদের বাজার সভাপতি বলছেন, এই পরিবেশ কবে হবে? কারণ বলার সময় হয়েছে, এগুলো বলা উচিত না। যেদিন রাজনীতিবিদরা এক হবে যে আমরা একেবারে শান্তি হয়ে যাবো, এই দিনই দেশে আর এগুলো লাগবে না। কথাটা আমার অর্থ বুঝতে পারছেন, বেশি তো আমার বলার সুযোগ নেই। তো এখন আমরা কাজ করি, সরকারের আদেশ পালন করি, আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যখন যে পরিবেশ, সেই পরিবেশের সাথে যাতে নিশ্চয়তা দিতে পারি। এখন যারা আপনারা মোটামুটি সরকার রিলেটেড আছেন কিংবা রাজনীতিক রিলেটেড আছেন, তাদেরই প্রধান দায়িত্ব, আমরা শুধু কর্মচারী মাত্র। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সচেতন হন এখানে কিচ্ছু হবে না, এবং যারা করতে পারে এটা আপনারা অনুমান করতে পারেন, তাদের বিষয়ে একটু সচেতন হবেন, এবং যদি মনে করেন ট্রেড আছে আমাকে বলবেন, আমি তাদেরকে গ্রেপ্তার করবো পূর্ব প্রস্তুতি হিসাবে। প্রকাশ্যে বেশি আর বলার সুযোগ নেই। যদি ট্রেড থাকে আপনাকে বলবেন, মোবাইল নাম্বার তো আমার আছে, জানাই আছে। যদি কারোর কাছে মোবাইল নাম্বার না থাকে, আমি আবারও বলতেছি সবার আগে তথ্যটা পাই, কারণ সবার আগে তো আমি সহযোগিতা করতে যেতে হবে, এবং আমার ফোর্সও থাকবে, এবং অলরেডি আমরা পুলিশের ডিউটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা আছেন প্রত্যেক দিন 4-5 বার যায়, তাই না? যাই তো, তাহলে আমরা কিন্তু আগে পূর্ব প্রস্তুতি নিয়ে নিছি। তো আপনাদের নিরাপত্তার ঘাটতি আছে এক বিন্দু নাই, 1% না। আপনারা মনে করবেন এটা আমরা প্রস্তুতি নিচ্ছি মানে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে, আপনাদের ভয় দেখানোর জন্য কেউ না। পরিবেশ আমাদের অনুকূলে আছে, আমরা আশা করি সুন্দর একটা সুন্দর একটা পূজা উদযাপন করব, এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে ভালোভাবে আমরা শেষ করতে পারবো।